আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে এখন ভিডিওটা করাটা অনর্থক হয়ে যাচ্ছে, কারণ প্রথমে কিন্তু সকালবেলা উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি। অনেক কিছু বানিয়েছি। ছোলা সিদ্ধ করেছি বাদাম দিয়ে, সেটাকে ভুনা করেছি, ডিম সিদ্ধ করেছি, কফি বানাইছি, কলা, শসার সাথে ছোলা সবাই মিলে খেয়েছি। এবং কালকে রাত্রেবেলা হাঁটতে বের হয়েছিলাম, সেখান থেকে ধুপি পিঠা নিয়ে এসেছিলাম, মানে ভাপা পিঠা, সেটা সবাই খেয়েছি। তো সেখানে ভিডিওটা করতে পারিনি। আমার মা যেহেতু কালকে আপনারা দেখতে পেলেন যে আমার বড় মেয়ের সঙ্গে চলে এসছে, তার শরীরটা বেশি ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে একটু রিমুভ হচ্ছে। ওর জন্য রাত্রেবেলা ওষুধ নিয়ে আসলাম, একটু টেক কেয়ার করছি, এই তো। তো যাই হোক, এখন মায়ের কথা হচ্ছে সবাই মিলে আবার একটু কালাই আটা রুটি খাবো। কালাই আটা নিয়ে এসেছিলাম। আর আপনার ভাইয়ার জন্য তো দেখেন যে আমি আলাদা রুটি তৈরি করি, তো সেক্ষেত্রে এখন এই যে হাতের রুটি বানাচ্ছি। নিয়েছি এখানে ধইনার পাতা আছে, কালো জিরা আছে, শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ, এই দিয়ে কিন্তু আমি ঝালটা বেটে রেখেছি। এটা দিয়ে কিন্তু এই রুটি ছাড়া মানায় না। হ্যাঁ, আচ্ছা শেখবো তাহলে। ঝাল নিয়েছ? এখানে আছে কালো জিরা, ধইনার পাতা, রসুন। ঝালটা খাও। কালার লিবা না? তো দেখেন, এই যে বানালাম কালো জিরা দিয়ে, ধইনার পাতা দিয়ে, আর এক এক করে রুটি বানাচ্ছি, আর এক এক করে এক একজনকে দিচ্ছি, কারণ এটা কিন্তু গরম ছাড়া খেতে একদম ভালো লাগে না। যে এই পাশটা কিন্তু এইভাবে আস্তে আস্তে শেক করতে হবে, তারপরে হবে। দুপুরবেলা ডাউল রান্না করছি, কালকার মাংসের তরকারি আছে, তারপরে এখন ভাজি। গাজর দিয়ে আর পাতাকপি ভাজি। শীতের সবজি মানেই হচ্ছে এই পাতাকপি, ফুলকপি, সিম, মূলা, বেগুন, এগুলাই সবজি ভাল লাগে। শাকের ভিতরে পালং শাক, কলমি শাক, মূলার শাক। দেখো কীভাবে ভাজিটা কমপ্লিট করছি। আর এই পাশে তোমাদের ভাইয়ার ভাত বসিয়ে দিয়েছি, ও লাল চাউলের ভাত। আর আমাদেরটা একটু পরে, যেহেতু মায়ের জন্য পানি দেওয়া হয়েছে, মা গোসল করবে, তাকে গোসল করানোর জন্য পানি দিয়েছি। সব রান্না কমপ্লিট প্রায়। রান্নাঘরটা পরিষ্কার করবো, করে আমিও গোসল করব। এখানে সন্ধ্যার নাস্তা, তো সবার পছন্দের ফুচকা। আমার মা বিশেষ করে খেতে চেয়েছে ফুচকা। তো বাসায় ফুচকা কিছু ছিল, আলু ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তেঁতুল ছিল না। এজন্য আমি বাসার লেবু দিয়েই ফুচকার টকটা বানিয়েছি। তো সেটা দিয়েই এখানে ফুচকাটা খাওয়া হবে। তো এখানে ফুচকা ভাজা হচ্ছে। তো ফুচকা ভাজতে ভাজতে কিন্তু আমার মেহেরি মা আবার ওখান থেকে নিয়ে ওর খালাকে দিচ্ছে, ও খাচ্ছে। খালামুনি খাবে, খালামুনি খাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেবুর যে রসটা আছে সেটা দিয়ে কিন্তু আমি টক তৈরি করেছি। আর ওইখানে ধইনার পাতা এবং হচ্ছে শসা দিয়ে আমি এটা বানিয়েছি। তো এই দুইটা মিলে কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। টকটা আমি তৈরি করেছিলাম বাসাতেই। টক হলেই হলো, তেঁতুল নাই তো কী হয়েছে, লেবু দিয়েও তো অনেক মজা লাগে। তো যাই হোক, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর গরম গরম আলু ভর্তাটা করে ফেললাম। আলু ভর্তাটা শেষ করে এখন সবাই মিলে একত্রে বসে খাবো। তো যাই হোক, দেখতে থাকুন। আর
বাসায় তৈরি করা জিনিস আসলেই ভালো লাগে, বিশেষ করে একসঙ্গে হলে খেতে আসলেই ভালো লাগে। আমি একা একা কিন্তু করতে পারি না, এভাবে পড়ে থাকে, কিছুই করতে ইচ্ছা করে না। যখন মেয়ে মা সবাই মিলে একত্রে হই তখনই আমার কিছু করতে তৈরি করতে ইচ্ছা করে, তখন তৈরি করি এবং সবাই খাই। অল্প জিনিস হোক না কেন, কিন্তু খেয়ে মজা। তো এখন সবাই মিলে বসে এক জায়গায় বসে খাবো। তো দেখেন কি করে আমরা করছি, এখন সবাই মিলে খাবো। আর যেহেতু আমার মায়ের মাজার একটু সমস্যা আছে, ওকে ডাক্তারের কাছে অলরেডি নিয়ে যাব, ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু আমাকে এখন যেটুকু তৌফিক দিয়েছে, আমি সেটুকুর ভিতরে আমার মাকে দেখার চেষ্টা করছি। আগে হয়তো অনেকটুকু নির্ভর হয়ে থাকতে হতো সবার কাছে, এখন আল্লাহর রহমতে আর কারোর উপর নির্ভর হয়ে এরকমভাবে থাকা লাগে না। এখন যেটুকুই হোক স্বাবলম্বী, 2 হাত ভরে কিছু না কিছু মন চাইলে করতে পারছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। মা অসুস্থ, যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে মাকে একটু টুল দিলাম আর বললাম যে রেডি করে রেখেছি, তুমি এখান থেকে খাওয়া শুরু করো। আর বাকিটা আছে তারা সবাই মিলে বসে বানাবে আর খেয়ে নেবে। তো এটা দেখতে পাচ্ছেন, ঝাঁকা নিয়ে কিন্তু আমার বান্ধবী ঘুরে বেড়াচ্ছে, এক ঝাঁকা ফুচকা নিয়ে। তোরা 2 বোন এখন ফুচকা তৈরি করে খেয়ে নিবে, ওদেরও অনেক পছন্দ। আমি কিন্তু বেশি খেতে পারি না, 2 থেকে 3টা বা অতিরিক্ত হলে 4টা, তারপরে আমার আর ভাল লাগে না। আমি চটপটিটা একটু আর হালিমটা একটু বেশি পছন্দ করি, কিন্তু ফুচকাটা আমার কেন যেন ভালোই লাগে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।